বহু মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হবে। বেনামাজি হওয়ার কারণে মানুষটা জাহান্নামে যাবে। অনেক মানুষ বলবে, আল্লাহ 10 বছর 20 বছর পর্যন্ত নামাজ পড়লাম, এইগুলোর সব কোথায় গেল? আল্লাহ বলবেন, নামাজই তো কবুল হয় নাই। যে নামাজ যে কবুল হয় নাই, পড়লাম তো, দুনিয়াতে পড়ছি তো, কবুল হয় নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানায়া দেওয়া হবে, দুনিয়ার জমিনটা যে পরীক্ষার হল, তোমরা কি ঘোষণা শুনো নাই? এই দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যদি কেউ শুদ্ধ লেখে, তারে যেইভাবে অনুমতি দেওয়া হয় লেখা, কেউ যদি ভুল লেখে, অশুদ্ধ লেখে, তারেও বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, বাধা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ভুল লেখলেও অনুমতি দিতে হবে না, হবে না? যদি ভুল লেখলে কেউ বাধা দেয়, তাহলে পরীক্ষার হলের নিয়ম ভঙ্গ হইয়া যায়। ভুল লেখক আর শুদ্ধ লেখক, পরীক্ষার হলে যেইভাবে অনুমতি দেওয়া আছে, ভুল যা লেখলো বুঝবে কোন দিন ফলাফল বাহির হবে, যেই দিন। ঠিক তেমনি একজন মানুষ নামাজ পড়তেছে, তার নামাজটা কি আল্লাহর কাছে কবুল হইল কিনা, সহি শুদ্ধ হইল কিনা, এটা বুঝবে কোন দিন? ফলাফল সামনে হাজির হইব যেই দিন। আমার আপনার কলিজার টুকরা সন্তানের উত্তম ভবিষ্যৎ, তাদের নিয়ে স্বপ্ন দেখা অনেক ভালো, স্বপ্ন দেখা ভালো, কোনো বাধা নাই। আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, কোনো নিষেধ নাই, কিন্তু নুরানি পর্যন্ত পড়ায় নেওয়াটা এটা ফরজ, অবশ্যই পড়াতে হবে, নইলে সন্তানের ভবিষ্যৎ ক্ষণস্থায়ীটা গড়লেন, চিরস্থায়ীটা গড়লেন না। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ গড়বেন দুনিয়া শিক্ষার মাধ্যমে, আর চিরস্থায়ী ভবিষ্যৎটা তার গড়িয়া দিবেন নুরানি পড়ানোর মাধ্যমে। যদি প্রাথমিক পর্যায়ে তার ইসলামী শিক্ষাটা দিতে না পারেন, বড় হইয়া কিন্তু সে আর পারবে না। ও মুসলমান ভাইরা আমার, বহুত মানুষ দেখা গেছে একমুখী শিক্ষা ব্যবস্থা হাসিল করার কারণে নামাজের সময় হইছে কিন্তু নামাজে যায় না। কেন যায় না? মানুষটা নামাজ না জানার কারণে। যদি আপনার সন্তানটাকে আপনি নুরানি পর্যন্ত পড়ায়া এরপরে স্কুলে নিয়ে যাইতেন, নামাজ জানা থাকতো, তাহলে কিন্তু আর অসুবিধা হইতো না। নামাজ জানা, যেই ব্যক্তি জানে, জানায় কিন্তু তারে টানে। যেই মানুষটায় নামাজ জানে, ছোটবেলায় যদি আপনি শিক্ষা দিতে পারেন, বুড়া বয়সে গিয়া নামাজে ধরবো তা না। জন বয়সেই যেই ছেলেটায় সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত করতে জানে, নামাজ পড়তে জানে, ওই ছেলে দেখবেন একবার না পড়লে আরেকবার হইলে পড়বো। যে জানে না, সে তো নামাজের দ্বারে কাছেই যাবে না, জানেই না, বেটা যাইব কেমনি? ওই সমস্ত মানুষগুলো নামাজে যায় কখন? মানুষে মন্দ কয় যখন। তোমার মতো বুড়া মানুষ মসজিদও না যায়, সমাজের মানুষে মন্দ কয়, এখন মসজিদও না যায় কেমনে? ওই সমস্ত মুসল্লিরা মসজিদে যায় আল্লাহ খুশির করার জন্য নয়, মানুষকে সমালোচনা যেন না করে, মানুষ খুশি করার জন্য। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রাস্তাটা দেখায় দিলেন, যে তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল বিজ্ঞ আলেম হও। নবীজি বললেন, সমস্ত মুসলমান নরনারীকে ইসলামিক প্রাথমিক শিক্ষা দাও, ফরজ। কারণ নামাজের সহি শুদ্ধ সূরা কেরাত শিক্ষা করা, এটা শুধু আলেমদের জন্য জরুরি না, সকল মুসলমানের জন্য জরুরি, সকল মুসলমানের জন্য জরুরি। যে ব্যক্তি ব্যবসা করবে, তারও কেরাত জানা থাকা লাগবে, ওযু গোসল শিক্ষা জানা লাগবে। যেই ব্যক্তি চাকরি করবে, তার জন্য সূরা কেরাত জানা লাগবে। যেই ব্যক্তি সমাজের পরিচালনা করে, যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাকুক না কেন, এতটুকুন জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, আপনাদেরকে একটা কথা অন্তত বুঝাইতে পারছি, যে সকল বাচ্চাদেরকেই প্রাথমিক শিক্ষাটা আবার দিতে হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তানদেরকে আমরা যা শিক্ষা দিলাম,
একটা সন্তানকে আপনি ডাক্তার বানালেন, এটা তার নিজের ফায়দা হবে, আপনার তো কোনো ফায়দা হইল না। একটা ছেলেকে আপনি পড়াশোনা করাইয়া ইঞ্জিনিয়ার বানালেন, তার ফায়দা হইল, তার ভবিষ্যৎটা ইহকালীন ভবিষ্যৎ করে দিলেন, তার ফায়দা হইল, আপনার কি হইল? বড় আলেম যদিও বানাতে পারেন না, নুরানি পর্যন্তই যদি পড়ায়া দিতে পারেন প্রত্যেকটারে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা বাচ্চাকে যখন একটা ক্লাস অর্থাৎ নুরানি লেভেল 3টা বছর পর্যন্ত পড়ায়া ভিন্ন ভিন্ন লাইনে দিয়ে দিলেন, অসুবিধা নাই। এই এতটুকুন শিক্ষাই যদি আপনি দিতে পারেন, তাহলে এটা শুধু তার কাজে লাগবে তা নয়, আপনারও কাজে লাগবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে রওনা দিলেন, আল্লাহর সাথে কথা বলবেন। রাস্তায় তিনি দেখতে পাইলেন একটা কবরে একজন মানুষের কঠিন শাস্তি হইতেছে, একজন যুবক, খুব শাস্তি। মুসা আলাইহিস সালাম মনে মনে খুব আফসোস করলেন, চলে গেলেন আল্লাহর সাথে আলোচনা করে। যখন ফিরতেছেন, ফিরার পথে পাইলেন ওই যুবক যার উপরে শাস্তি হচ্ছিল এখন আর শাস্তিতে নাই, বড় আরামে ঘুমায়। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি হালতে দেখা গেলাম আর এখন কি হালত। আল্লাহর দরবারে তিনি দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ আমাকে আপনি বলে দিন এই হালত কেন, দেখলাম শাস্তি, এখন শান্তি, আমিও খুশি হয়েছি শান্তি দেখা, কিন্তু কারণটা কি আপনারা একটু জানাইবেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর এই যুবক জোয়ান কালীন থাকা অবস্থায় অনেক অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে, এই গুনার কারণেই আমি তাকে শাস্তি দিলাম, কিন্তু এখন শান্তি দেওয়ার কারণ হলো সে একটা কাজ করে আসছিল দুনিয়াতে, বিবাহ করেছিল, সন্তানাদি হবে, তার বিবির এই অবস্থায় সে অসুস্থ হয়ে গেছে। বিবির হাত ধরে বলে, বিবি রে মনে হয় থাকবো না দুনিয়াতে, বিবি আমার যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় তারে মাদ্রাসায় পড়াইস, যদি মেয়েও হয় তবু তারে প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দিস। এই কথা বলে বিদায় হয়ে গেল ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবির ঘরে ছেলে সন্তান দিলেন। এই ছেলেটাকে লালন পালন করতে করতে যখন পড়ার সময় হয়ে গেছে, তারা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে। শিক্ষক যখন সর্বপ্রথম সবক দেন, মাদ্রাসার লাইনের প্রথম সবকটাই তো বিসমিল্লাহির রহমানির রহিম। রে মুসা, এই যুবকের আযাব হচ্ছে তার কবরে, আর দুনিয়ার জমিনে তার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহকে ডাক দেয় রহমান রাহিম বলে। ও পয়গম্বর, আমাকে রহমান এবং রাহিম বলে যে ডাক দিল, বলো দেখি এই বাচ্চার বাবারে আমি কেমনে কবরে আযাব দেই? যেই বাচ্চায় আমার রহমান এবং রাহিম কয়, তার বাবারে আমি কেমনে কবরে আযাব দেই? এই সন্তানের ডাকের উসিলায় আমি বাবারে মাফ করে দিলাম। সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা করে, বাবার লাভ আছে না নাই? এবার আসুন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সকরাত আরম্ভ হয়, 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে, 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। তখন যেই মানুষ তার সকরাত আরম্ভ হয়, ওই মানুষটা ডাকতে থাকে, তোমরা কারা গো? আমার এই এত জোরে চাপ দিচ্ছ, আমার একটু সারিয়া দেও। আমরা এখানে যারা আছি সবার মরণ সামনে আছে না নাই? 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া জান বাহির করবে, বলতে থাকবে, তোমরা কারা গো? আমার একটু হালকা করিয়া দাও, কিন্তু ছাড়বে না। ওই ব্যক্তি বলতে থাকবে, তোমরা আমার সমস্ত সহায় সম্পত্তি নিয়ে যাও,
এই জীবনে যা রুজি রোজগার করেছিলাম সব নিয়ে যাও, এরপরেও আমার চাপটা একটু কমায় দাও। না না, এরপরেও চাপ কমানো হবে না। সকল আত্মীয় স্বজনের সম্পত্তি নিয়ে যাও, তারপরেও আমার একটু আসান করো। যত ধরনের বলুক না কেন, তাকে যখন চাপ কমানো হবে না, সহ্যই করতে থাকবে ধৈর্য হারা। এত কষ্ট, এত যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারবে না। মৃত্যুর সময় যে কি কষ্ট দেওয়া হয়, এই কষ্টের খবরটা একজন বর্ণনা করেছিলেন। নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন একজন, তার নাম ছিল সাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, গুরুস্থানের মুর্দাকে উনি যদি ডাক দিতেন আল্লাহর নামে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। একজন ইহুদি বলে, ঈসা তুমি তো দেখি সব নতুন নতুন মুর্দাকে জিন্দা করো, পুরাতন একজন মুর্দাকে জিন্দা করো দেখি। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, পুরাতন মুর্দার ব্যাপারে আমি তেমন জানি না, আপনি আমারে দেখায়া দেন। নিয়ে গেল পাহাড়ের উঁচা একটা টিলার মধ্যে, কবর দেখায়া দিল, এই মুর্দাকে তুমি জিন্দা করে দেখাও দেখি। ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথেই কবরের মুর্দা জিন্দা হইয়া দাঁড়ায়া যায়। আলাপ আলোচনা হইল, পরিচয় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তাহলে আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন? যদি থাকেন আল্লাহর কাছে অনুমতি নেই। ও ভাই ঈসা, কিছুদিন দুনিয়াতে যদি আমি থাকি, এরপরে কি আবার জান কবজ করা হবে নাকি? আজরাইল আসবে নাকি স্বাভাবিকভাবে যেতে পারবো? ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আজরাইল আইসা জান কবজ করবে। সাম বলেন, না, তাহলে আমার দরকার নাই। আজরাইলকে আপনি এত ভয় পান কেন? ভয় যেন কেন ভাই, আমার সাথে সাক্ষাৎ হয়েছে এই জন্য আমি জানি, আপনার সাথে দেখা হয় নাই, আপনি জানবেন না। একজন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, ওই মানুষটা যে কি পরিমাণ কষ্ট ভোগ করে, এটা সে ছাড়া আর কেউ বুঝবে না। ছেলেদেরকে যে কোনো লাইনে পড়াশোনা করানো কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো নুরানি পর্যন্ত পড়াতে হবে, কারণ এটা তারও লাভ আপনারও লাভ। ডাক্তার ভূতাইছে, আব্বা আপনার অসুস্থতা শুনে আমি আইলাম। সকরাত আরম্ভ হইছে, ডাক্তার ছেলে পাশে। আজরাইলে যখন চাপ দিয়া ধরবে, ডাক্তার ছেলে কি তারে কোনো চাপটা ছুরাইতে পারবে নাকি? মেডিকেল সায়েন্সের বিদ্যা যদি পেশ করা হয়, সারব। আমি আপনার ডাক্তার ভূতাইছি, বাবারে তোমারে আমি ডাক্তার বানাইছি, এটা তোমার লাভ হইছে, আমার তো কোনো কামো লাগলো না। আমি ইঞ্জিনিয়ার ভূতাইছি, ভালো, কিন্তু এটা তো তোমার কামো লাগলো, আমার কোনো কামো লাগলো না। যদি পারো তাহলে এই চাপটা একটু কমায় দাও দেখি, তোমাদেরকে তো অনেক পরসাদি দিলাম। এমনি এক ছেলে নুরানিতে পড়ছে মাত্র, বড় আলেম না, কিন্তু আলেমদের মুখে শুনতো যে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণাকে হালকা করা হয়। এই ছেলে কুরআনুল কারীম নিয়ে বাবার পাশে বৈশা পড়া শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে মুমূর্ষ ব্যক্তির কাছে তিলাওয়াত শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? এই মুহূর্তে চাপ হালকা করো, সূরা ইয়াসিনের তিলাওয়াত তোমাদের কানে পৌঁছে নাই কি? এরপরেও যদি হালকা না করিয়া দাও, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হয় না। তাহলে সন্তানের ইলমে দ্বীন শিক্ষার দ্বারা মা বাবারও লাভ আছে না নাই? একজন মানুষের জান কবজ করার সময় যেই ফেরেশতায় জান কবজ করে,
একজন ফেরেশতা নিয়োজিত করা আছে, এই রূহটা বাহির করে তার হাতে নিয়ে মুর্দার কাছেই বসিয়া থাকে। কে কে আসা যাওয়া করে, কে কি করে সব দেখতে থাকে, সব দেখতে থাকে, কিন্তু কথা বলার সুযোগ নেই, কথা বলার যোগ্যতা তার নেই। যখন জানাজার নামাজ পড়ানো হয়, গোসলের কাজ করানো হয়, কবরে যখন নামানো হয়, সব কিন্তু এই রূহ দেখতে থাকে। ফেরেশতার হাতে জিম্মি আছে, ফেরেশতার মুষ্টির ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছেন। রে বান্দা, কার জন্য কি করলা একটু দেখিয়া যাও, একটু দেখিয়া যাও, কার জন্য কি করলা। মুর্দার লাশটা পর্যন্ত নিজের মানুষে দোয়াইতে পারে না, পরের মানুষে দোয়ানি লাগে। বাবার গোসলটা কেমনে দেওয়া লাগবে এই প্রশিক্ষণটাও পর্যন্ত বাবায় দেয় নাই। অথচ দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত করেছে, বাবা মা বাবা আর জানাজা দাফন কাফন কেমনে করবো এটা জানে না। যখন কবরে নেওয়া হয়, কবরের দিকে নিবে, লাশটা এক জায়গায় রেখে জানাজা পড়ানোর জন্য যখন তৈরি হয়, এই রূহটা খুব আকাঙ্ক্ষা করতে থাকে, হায়রে আমার সন্তান যদি জানাজা পড়ায়া দিতে পারত, সন্তানে যদি জানাজার নামাজ পড়ায়া দিতে পারত। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে, এই শিক্ষা কি তুমি দিছিলা নাকি? তোমার সন্তান জানাজার নামাজ পড়ায়া দিবে, এই শিক্ষা তুমি দিছিলা নাকি? ছোট মানুষ, এই ছোট বাচ্চাটা নিজের চয়েস পেশ করতে পারবে না, নিজের পছন্দ পেশ করতে পারবে না। তুমি আমি গার্জিয়ান হিসাবে সন্তানকে যে দিকে নিব, ও সন্তানও সেই দিকেই যাবে। এই জন্য প্রথমেই ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে নুরানি শিক্ষা দিয়া এরপরে অন্য লাইনে নিবেন। দিনী লাইনে, দুনিয়ার লাইনে যেদিকে মন চায় সেদিকেই নেন, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু নুরানি পর্যন্ত যদি আপনার সন্তানটাকে না পড়ান, সন্তানের অসুবিধার কারণ আছে, এই সন্তানের মারাত্মক ক্ষতি করিয়া দিলেন। দুনিয়া শিখাইলেন কিন্তু আখিরাত আপনি শিখাইলেন না। জানাজার নামাজ যদি কোনো সন্তান পড়ায়া দিতে পারে, ছেলের আমল ভালো থাকে, সন্তানের আমল ভালো থাকে, সেই অনুযায়ী জানাজার নামাজ পড়ায়া দিল। আর যদি আলেম হাফেজ মুফতি হয়, তাহলে তো আর কথাই নেই। জানাজার নামাজ যখন দাঁড়ায়, সন্তান মা বাবার লাশ সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, লক্ষ্য করে দেখবেন অন্যান্য মানুষের জানাজা পড়ানো আর নিজের সন্তানের পড়ানোর মধ্যে বেশ কম আছে। নিজের সন্তান মা বাবার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, তার ভিতরে একটা অনুভূতি আইসা যায়। তখন ওই কথাগুলো স্মরণ হইতে থাকে, আমার আব্বা আমাকে মানুষ করার জন্য কি না করেছেন, কত পরিশ্রম করেছেন, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। বাজার থেকে মজাই না যদি দেখতেন ঘুমায়া গেছি, ঘুম থেকে জাগায়া তারপরে খাওয়ায়া ঘুম পড়াইতো। আমার মাও তো কষ্ট কম করেন নাই। কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পাঠানোর সময় বাবাই যদি দিতেন 1000, মা আবার লুকায়া লুকায়া দিয়া দিতেন আরো 2-400। এই দৃশ্যগুলো যখন সন্তানের স্মরণ হতে থাকে, লাশ সামনে নিয়া চোখের পানি অটোমেটিক বাহির হইতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, লাশ সামনে নিয়া ইমাম কেন কান্দে? আল্লাহ, ইমাম এই জন্য কান্দে, ইমামের সাথে এই মুর্দার রক্তের সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রক্তের যদি সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ তার উসিলায় 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। লাভ হইছে না হইছে না? কিয়ামতের কঠিন ময়দানের হালত দেখেন, কিয়ামতের কঠিন ময়দানের হালত। এটা শুধু ইহকাল পর্যন্ত না কইলাম, ইহকালে সন্তানকে যদি একমুখী শিক্ষা দেওয়া হয়, দ্বিমুখী না দেওয়া হয়, একমুখী দিলে তোমার লাভ তো হবেই না, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। একমুখী শিক্ষা শিক্ষিত বেশিরভাগ মানুষগুলো দুনিয়াদার হইয়া এতটাই পাগল হয়ে যায়, পুরা দুনিয়া তার মাথার উপরে উঠিয়া যায়। পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। দিনী শিক্ষা ভিতরে না থাকলে, একমুখী শিক্ষার কারণে মানুষগুলো অনেক সময় অমানুষে পরিণত হয়। আমি একটা জরিপ আপনাদের সামনে পেশ করি।
গাজীপুরের একজন মানুষ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এই লোকটা একদিন পেশ করলেন, হুজুর সরকারি বড় একজন অফিসারের সাথে আমি সফর করলাম বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে উনি জিজ্ঞাসা করেছেন, আপনারা এখানে যারা আছেন মুরব্বীগণ, আছেননি কেউ কোনো আলেমের মা বাপ, কোন হাফেজের আব্বা আম্মা আছেন? থাকলে হাত উঠান। কোন মানুষ হাত উঠায় নাই, কেউ নেই। ওইখানে আছে কারা? বৃদ্ধাশ্রমগুলোতে আছে কারা? যে সমস্ত মানুষ কুরআন হাদিস তো পড়াই নাই, বরং বাংলাদেশে তাইকা আমেরিকার স্বপ্ন দেখত, অতিরিক্ত উচ্চবিলাসী স্বপ্ন দেখিয়া আমরা নিজেদের সংস্কৃতি পর্যন্ত বলিয়া যাই, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাচ্চাদের মধ্যে আনিয়া ডাউনলোড করতে থাকি, এদের মধ্যে দিতে থাকি। পড়াশোনা করাইছ এক লাইনে, শিক্ষা আদর্শ দিয়েছ এক লাইনে, ফল বুক করবা কি আর এক লাইনে, যেটা শিখাইছ ওইটাই ভাইবা। একমুখী পড়াশোনা। একবার গ্রাম্য মাথাব্বর মানুষ পড়াশোনা সামান্য কিছু করছে, পাঠশালা বাল্য শিক্ষা বই পড়ছে। মুরব্বী মানুষ হইলে কি বড় বুদ্ধি খুব সাংঘাতিক, গ্রাম্য মানুষ হইলেও মেধা শক্তি খুব। দেখবেন এরকম অনেক মাতাব্বর, অনেক বুঝদার লোক আছে, পড়াশোনা খুব বেশি না, কিন্তু বুঝুইয়া খুব বেড়া বিরাট কোন আছে না নাই। বেড়ারা একদিন নিচে কোর্ট মামলার সাক্ষী বানায়, তো উকিল সাহেবে চিন্তা করতেছে, যদি আমি তারে দুর্বল করতে পারি, সাক্ষী যদি দুর্বল করতে পারি তো মামলা দুর্বল, সাক্ষী দুর্বল হইলে মামলাও দুর্বল। তো সাক্ষীরে ফেসাইতেছে, মুরব্বী আপনি যে গ্রাম থেকে আসলেন এই কোর্ট পর্যন্ত, আপনার গ্রাম থেকে কোর্টে আসলে কতক্ষণ সময় লাগে? মুরব্বী চিন্তা করে, কিরে আমার এই সাক্ষীর সাথে আওয়াজ আওয়ার সম্পর্কটা কি? বেটা তো আমার ফেসাইতেছে দুর্বল করতে, বুঝছি। উকিল সাহেব, আমার গ্রাম থেকে কোর্টে আসার রাস্তা দুই জাতের, একটা পানির পথ আর একটা গাড়ির পথ, কোনটার হিসাব দিতাম? উকিলে কয় পানির পথেরটাই দিন। নৌকাতে আসলে কতক্ষণ লাগবে? নৌকাও দুই জাতের, একটা ইঞ্জিনের আর একটা ইঞ্জিন ছাড়া। ওই ইঞ্জিন ছাড়াটা দেন। ওই ইঞ্জিন ছাড়াও দুই জাত, একটা ফালের আর একটা তালের। জজ সাহেব কই, উহিল সাহেব লাগল ভাইতেন না, চারি দিন আপনি ভরিয়ে উহিল, ওটা না ভরিয়ে উহিল। বেটার 3 ফুট, একটারে ডাক্তার বানাইছে আর একটারে ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটারে নিয়তেই করছে যা এটারে হুজুর বানায়, হুজুর বানাইছে। সহায় সম্পত্তি প্রচুর পরিমাণ আছে তার গ্রামে, ছেলেরা তারে কি দিব এই চিন্তা বেড়া করে না, হস্টস করিয়া আয়া বেড়া আছে বাড়ি। প্রতি কুরবানি ঈদে দান বেচে বেড়া মন মতো গরু কিনে কুরবানি দেয়, ছেলেরা ইয়া ঈদ করে। বাকি দুইজন যে জেনারেল শিক্ষায় একমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছিল, এদিন নওয়াজ কালাম তো হরেই না, হেরার স্টাইল লইয়া হেরা আছে। আর হাজি সাহেব মানুষ তো হেরি কি ভরাইলাম, এটি কিন্তু জানতে জানতে এটি ব্যক্তি জানোয়ার হয়ে আসছে চলাফেরা দেখলেই। সকালে যখন গুমতো উঠে হাফ প্যান্ট ভিন্দা বাইর অবস্থা, এই হালত দেখে বেটা কাহারি কিতা ভরাইলাম, এটি রে কি মানুষ বানাইলাম। বাফের লাগি রাস্তার তো একটু মিষ্টি মাছটা আনে আর কিছু না। কুরবানি বাফে কেমনে দিব, মা বাপ কেমনে চলে, এই তার জিজ্ঞাসা নাই। আর হুজুর ছেলে যে হিজে যখন বাড়িতে আব্বা নেন 10,000 টাকা, এটা কুরবানিত লাগান যে। মুরব্বী তার বিবিরে কয়, দেখ দিনই শিক্ষার কারণে আমার এই ছেলে বুঝদার কতটুকুন, আমার যে সম্পদের অভাব নাই এটা কিন্তু তারা ভালো করেই জানে, এই কারণে বাকি 2 ফুটে টাকা দেয় না। আর এই ছেলে কেন দেয় জানো নি? এই ছেলে দেয় কারণ কুরবানি তো একটা ইবাদত, এই ইবাদত, এই কারণেই এই ছেলে শামিল হয়, ইবাদতে শামিল থাকতে চায়।
আর ওই যে দুইটা এটা ইবাদত বোঝে না, এটা গুস্তু খাওয়ান বোঝে। গুস্তু খাওয়া বোঝা আর ইবাদত বোঝার বেশ কম আছে না। সুরে সুরি হয়ে গরু আন্না কুরবানি দিচ্ছে। বেওয়ায়া জিগায় কি ব্যাপার, আপনি গরু কত দিয়ে কিনছিলেন? হ্যাঁ কিনছিলাম। আপনি জানেন না আমি কিতা কিতা জানি এলেন কুরবানি দেও। হ্যাঁ কুরবানি দেও। কি লাভটা হইলো? লাভ হয়েছে না তো আম্বো জানি, হিসাব একটা মিলাইছি যে কোন হিসাব। চুরি হয়েছি, গুণা হয়েছে, কুরবানি দিছি, সব হয়েছে সমান হওয়া। মাছ কেন আমি গুস্তু খাইলাম, এটা এই জাতির হিসাব মিলা। একমুখী শিক্ষা ব্যবস্থায় দ্বীনি ইলমের নূর ভিতরে না থাকলে, নবীজির কথা ইলমে দ্বীনের শিক্ষা কোরআনের নূর যদি ভিতরে না থাকে, শয়তান তারে এমন দুকাত ফেলাইব, দুনিয়া তার উপরে তুলে দিব, দুনিয়া উপরে উঠব। তিনটা গেছে শহর ইটিট করিয়া, হাজি সাহেব নিয়ত করছে দেখি আই গিয়ে হালত কেলা কোন হালতে আছে একটু দেখি আই, বেটা বেড়াইব। ছাতি লাডি লইয়া গেল শহর, হইলাই গেছে ইঞ্জিনিয়ারের বাড়ি। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়া দেখে হাই রে ফেরেশানি, আহা রে ফেরেশানি, দুনিয়া উপরে উঠে গেছে। তার ইনকাম 3 লাখ, তার দরকার হলো 5 লাখ। ফেরেশানি আছে না নাই? পেরেশান। ফ্ল্যাট কিনছে, বাসা করতেছে, পেরেশানি তো থাকবোই। গেছে ডাক্তারের যা তোর দুনিয়া লয়ে তুই থাক বাবা, আমি আমার ডাক্তার হুতরের যাই। হ্যাঁ মনে হয় ডাক্তার মানুষ, রুগীর চিকিৎসা সেবা করে, এর মনে দয়া মায়া খুব বেশি আছে, অত দুনিয়ার ফাকল না মনে হয়, আমি হেনো যাই। হাজি সাহেব হেনো গেছে, গিয়া দেখে খোঁজ খবর লইয়া এটা আরো বড় দুনিয়াদার। কিস্তির উপরে প্লট কিনিয়া এটা যে সাজাইতেছে, একটা প্লট কিনছে, এটার মধ্যে বাসা করতেছে, বিল্ডিং। ডাক্তারে সরকারি ডিউটি তো করেই, এরপরে আরো 6টা জায়গা চেম্বার করে। হাজি সাহেব চেষ্টা করতেছে আমার হুটটার একটু দেখিয়া যাই, দেখবো দৌড়ের উপরে আছে বেটা। এক চেম্বার তো আরেক চেম্বারও যায়, রিক্সাতে গেছে, কয় না সার তো বাইরে গেছে, সেই চেম্বারও যন্ত্রণা। আরেক চেম্বারও গিয়া দেহে বেটা খালি লামছে, এক রুগী ডাক্তারের গাইল ভরতেছে আর আইতাছে। হাজি সাহেব লাম্মা কয় হরিশটা ভরে দিই, বাপটা বুঝে লই আগে লে আবারও তো করাইছি কোন লাইনে, এখন যদি হরিশ হয়ে দেও বিহুদ হরি বুঝে লই। আমি আপনি চিল্লাইতেছেন কেরে? কোসাজি এমনি না তো, মনের দুঃখে। কি দুঃখ? কয় আমি 3 খাটা ক্ষেত বন্ধক দিয়ে আইসি চিকিৎসা হরাইতাম, আর্ধেক কনফেকশন লেখছে ডাকিতা। কি লেখছে? কয় লেখছে 100 ব্যাগ সিমেন্ট একটা হইলে দিন 3 বার। কোন বেটা মাথা হাতাইতেছে, বাবু ডাক্তার সাহেব বিল্ডিং করতেছে, এই ওষুধ লেহার সময় মিস্ত্রি হুম দিয়েছে যে সিমেন্ট লাগবে, এটা এনে লিখেছে, মাথা ঠিক নাই। কথা বুঝে আসতেছে? একমুখিতে নিবেন, পেরেশানিতে তারেও ফেলবেন, আপনিও পড়বেন। দ্বিমুখী শিক্ষা দিবেন, প্রথমে নুরানি পর্যন্ত পড়ায়া, এরপরে অন্য লাইনে। মনে থাকবো নি আমরা? যদি আপনার সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিবেন, রে লৌহে মাহফুজ, আমার কালাম না তোমার কাছে ছিল, আমার কালাম কই? লৌহে মাহফুজ জবাব দিবে, আল্লাহ আপনার কালাম তো নিয়ে গেছে আমার কাছ থেকে জিবরাইল আমিন। রে জিবরাইল, আমার কালাম তুমি লৌহে মাহফুজ থেকে আনছো, হেফাজত করছো নি, কই কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার কালাম কই? জিবরাইল আলাইহিস সালাম জানায় দিবেন, আপনার হাবিবের কাছে দিয়ে আসছি, আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার কালাম আপনার কাছে হেফাজতে আসেনি, আপনি হেফাজত করছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার হাবিব ওই দিন বলবেন, আল্লাহ
আমি তো হেফাজত করেছি, এখন আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি। উম্মতের জিম্মাদারি শব্দটার মধ্যে আমরা সব আসি না নাই? আসির আওয়াজে তো তাল বোঝা যায় না, কারণ আমরার অবস্থা হইল যে কোরআন হেফাজতের দায়িত্ব খালি টুপি মাথার দিলে হেরার। কোরআন হেফাজতের দায়িত্ব বিশ্ব নবীর রেখে যাওয়া দিনের জিম্মাদারি শুধু কি একটা দল উলামায়ে কেরামের না, সকল উম্মতের। এই জিম্মাদারি পালন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলবেন, আপনার কালামকে আমি আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, তাদের জীবন থাকতে একটা আয়াতের অবমাননা সহ্য করবে না। আল্লাহর কালাম হেফাজতে আছে না নাই? এই পর্যন্ত কোনো হরফ বিকৃত করার সাহস কেউ পায় নাই, পাবেও না। পৃথিবীর অন্যান্য গ্রন্থ আর আমাদের কুরআনুল কারীমের মধ্যে বেশ কম আছে, কারণ তৌরাত বলেন, ইনজিল বলেন, যত কিছুই বলেন না কেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে রাখেন নাই। কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহর ঘোষণা নাজিল করলাম আমি, হেফাজতের রক্ষণাবেক্ষণের নজরদারিও করব আমি। এই জন্য কোরআন কেউ বিকৃত করতে পারবে না। মহান মাওলাই কারীম দেখেন কে কি পরিমাণ জিম্মাদারি পালন করে। হাবিব, আমার কালামকে আপনার উম্মত হেফাজত করতে পারছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার কালাম কি আপনার উম্মতেরা জিম্মাদারি পালন করতে পারছেন? এই জিম্মাদারি আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যেইভাবে উকিল আর জজের মধ্যে জেরা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম আর আল্লাহর মধ্যে জেরা হবে। আল্লাহর কালাম আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য জেরা করতেই থাকবে, করতেই থাকবে। মহান মাওলাই কারীম কালামকে ডাক দিয়ে কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করবে, আমার হাবিবের উম্মত তোমাদের জিম্মাদারি, তোমার জিম্মাদারি কি পরিমাণ পালন করেছে? তোমার হেফাজত তারা কেমনে করছে? আল্লাহর কালাম তখন বলতে থাকবে, আল্লাহ আমার জিম্মাদারি, আমার হেফাজতের দায়িত্ব পালন করার জন্য একদল মানুষ নিজের কলিজার টুকরা সন্তানটাকে, 7 বছর বয়সের বাচ্চা, যেই বাচ্চাটা আম্মার সাথে ঘুমানোর কথা, ওই বাচ্চাটাকে কোরআন হেফাজত করানোর জন্য মাদ্রাসার ফ্লোরে শোয়ায় রাখে। এমন একটা বাচ্চা মা বাবার সাথে থাকার কথা, এই বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যই নুরানিতে নিয়ে মাদ্রাসায় দিয়ে দেয়, বিছানায় বিছানায় পেশাব করে দেয়, এমন বাচ্চাও পর্যন্ত ভর্তি করা হয়। উদ্দেশ্য একটাই, দুনিয়া না, দুনিয়া না, কালামের হেফাজত। আল্লাহ যারা আমাকে মুখস্থ করে সিনার ভিতরে হেফাজত করছে, অনেক কুরবানি দিয়ে হেফাজত করছে, এদেরকে মাফ করো। আল্লাহ ঘোষণা দিবেন, এই হাফেজে কোরআনদেরকে তো মাফ করলামই, বরং এক একজন হাফেজ 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করবে, তাও গ্রহণ করব। আলেমুল আমাদেরকে, হাফেজ আলেমদেরকে মাফের ঘোষণা হয়ে যাবে। আল্লাহর কালাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ যথেষ্ট হয় না, আরো বাকি আছে আমার দরখাস্ত। আর কি বাকি? তুমি আর কাদের জন্য দরখাস্ত করবা? হাফেজ আলেম যারা হইছে এদেরকে তো আমি মাফ করিয়াই দিলাম তোমার খাতিরে। আল্লাহ আরেক দল আছে, এদেরকেও মাফ করতে হবে। আল্লাহর কালাম বলতে থাকবে, একদল মানুষে কোরআন পড়াইছে, আরেক দলে পড়ছে, এই 2 দলকে তো তুমি মাফ করিয়াই দিছো, কিন্তু আরেকটা দল আছে যারা নাকি কোরআন পড়ানোর ব্যবস্থা করিয়া দিছে। কোরআন পড়া এবং পড়ানোর ব্যবস্থা যারা করিয়া দিছে, এদেরকেও আজকে মাফ করব। এই মানুষগুলোর মধ্যে এমন মানুষ আছেন, বাবার রেখে যাওয়া সম্পদ, ইচ্ছা করলে জমি চাষাবাদ করতে পারতো, ইচ্ছা করলে বাগান বানাতে পারতো,
কিন্তু এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়া আমি কালামের হেফাজতের ঘর মাদ্রাসা বানানোর জন্য জায়গাটা পর্যন্ত তোমার রাস্তায় দান করে দিছে, এমন মানুষ আছে না নাই? ওই দিন আল্লাহ কালামের জন্য সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে দিবেন। আল্লাহ আরো একদল মানুষ যারা নাকি নিজের পরিশ্রমে উপার্জিত টাকা দিয়া মাদ্রাসার ঘর বানানোর জন্য সাহায্যের হাত বাড়াইয়া দিছিল, আরো একদল মানুষ পড়ানোর ব্যবস্থা করিয়া বাচ্চাদেরকে খানা পিনার ব্যবস্থা করত। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই, এরপরেও তালিবে ইলমদেরকে কোরআন হেফাজত করার জন্য খানা খাওয়াইতো। আল্লাহ এদেরকেও তুমি মাফ করবা, অর্থ দিয়া সাহায্য করতো, এদেরকে মাফ করবা। এমন কি রাস্তা দিয়া যাওয়ার সময় মায়ার নজরে মোহাব্বতের নজরে মাদ্রাসাকে দেখতো। জীবনে কোনোদিন মাদ্রাসার বিরোধিতা তো প্রশ্নই ওঠে না, সব সময় আলেমদের সাথে কথা দিয়া হোক, শ্রম দিয়া হোক, অর্থ দিয়া হোক, যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করিয়াছে। আল্লাহ তুমি এদের সবাইকে আজকে মাফ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার কালাম, এখন তো তুমি দল বড় করে ফেলছো, হাফেজ আলেমদেরকে মাফ করলাম, এখন তো তুমি সুপারিশ করেছো, দল বড় করে ফেলছো। এদের তো অনেক গুনাহ আছে, বড় বড় গুনাহ, এই গুনাহ ওই গুনাহ এই গুনাহ, আমি আল্লাহ এদেরকে কেমনে মাফ করি? আল্লাহর কালাম ওই দিন বলতে থাকবে, আল্লাহ যদি গো এদেরকে মাফ না করেন, আমি যে আপনার কালাম এটা অস্বীকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অস্বীকার করার রাস্তা নাই, মঞ্জুর করে নিলাম। এই জন্য বিশ্বনবী বলেন, কুন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেম হও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য হাফেজ আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি তা না পারো তাহলে ছাত্র হও, আলেম উলামাদের ছাত্র হয়ে যাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবা। তাও যদি হইবার না পারো তাহলে 3 নাম্বারটা নবীজি বলেন, আও মুস্তামিআন, আরেক বর্ণনায় এই জায়গায় আও মুহিব্বান, এই জায়গায় বর্ণনা করা হয় আও মুস্তামিআন, আরেক বর্ণনায় আও মুঈনান। মুস্তামিআনের অর্থ হলো আলেম উলামারা যা বলে তা শুনো এবং আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। মুঈনানের অর্থ হলো আলেম উলামারা যেই কাজ করে এইগুলোর মধ্যে তোমরা যার যার যোগ্যতা অনুযায়ী সাহায্যের জন্য আগায়া যাও। এইগুলো যদি করতে না পারো, শেষ পর্যায়ে নবীজি বলেন, আমার উম্মত জাহান্নামের আগুন থেকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য আও মুহিব্বান, এই দলটারে তোমরা মনে প্রাণে ভালোবেসে যাইবা। ভালো যদি বাঁচতে পারো, কিয়ামতের দিন এর উসিলায় তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবা। কারণ কি, যারা আলেমদেরকে ভালোবাসবে মহান আল্লাহ এদেরকে ঈমানের মত দিবে। যেই কথাগুলো আপনাদের সামনে পেশ করা আমার মূল উদ্দেশ্য ছিল, জুড়ে আওয়াজ দিয়ে আমরা বলবো, সন্তানাজি যার জয়টা আছে প্রত্যেকটারই প্রথমে নুরানি পড়ানো, এরপরে যে কোনো লাইনে নেবে। সন্তানাদি 7 জন, নুরানিতে হরানি কয়জন? 6 জনই। এরপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছা বানান, কিন্তু প্রথম শিক্ষাটা ছেলে হোক মেয়ে হোক তাকে মাদ্রাসায় পড়াতে হবে। ভিন্ন জায়গায় তার শিক্ষা সে শিখতে পারবে না। এর অভিজ্ঞতা, গত কিছুদিন আগে এক জামাত পাঠাইছি, তবলিগ জামাতে, 40টা দিক 2 জন আলেমে চেষ্টা করলো মুরব্বীরারে 2-3টে সূরা একটু সহি শুদ্ধ করাইতো, হাম্মা লাতাল হাতব উচ্চারণ করার জন্য। লাতাল হাতব আর কয়তেন, লাতাল ফাতাল কয়তেন, ফাতাল কয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।